মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রাসূল, আমাদের বাংলাদেশের একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম। এই সরমনাই ওই সরসিনা ও মোকামিয়ার পিছা, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে, তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে। আর যদি এটা না করো, তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত একজন ভাইয়ের একটা বক্তব্য দেখলেন, যেখানে তিনি বড় জামাত তথা সাওয়াদুল আজম নামে বড় যে জামাতের কথা হাদিস শরীফের মধ্যে আসছে, সেই জামাতের ব্যাপারে তিনি একেবারে খাঁটি মেজদাক বানিয়ে দিয়েছেন জামাত ইসলামকে, এবং যারা এই জামাতের সাথে সম্পৃক্ত হবে না তাদেরকে জামাত বিচ্ছিন্নবাদী তথা তাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। অথচ তিনি যে হাদিসের ব্যাখ্যাটা করেছেন, এই লোকটা হাদিসের ব্যাখ্যা সম্পর্কে তার কোনো ন্যূনতম ধারণা নেই। তিনি এই হাদিসের কোনো ব্যাখ্যা সম্পর্কে জীবনে তো লেখাপড়াও করেননি, অথচ এমন ভাবভঙ্গি নিয়ে কথা বলে মনে হয় যেন তা আল্লামাতুদ দাহার বা বিদ্যাসাগর। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা ফিন্নার। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহত্তম দলের অনুসরণ করো। যারা এই বৃহত্তম দল থেকে আলাদা হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায় তথা সে পরিশেষে জাহান্নামে ঢুকে যায়। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে বৃহত্তম দল, কিন্তু জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদ এটা জানেও না যে হাদিসের ব্যাখ্যা তিনি যেটা দিয়েছেন এটা কোনো ব্যাখ্যার আওতায় পড়ে না। কারণ এই হাদিসের ব্যাখ্যা এরকম কোনো জাহেলি ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিসিনে কেরাম বা কোনো শারিহিনে কেরাম এমন কিছু লেখেনি। কোনো একটা হাদিস বোঝার জন্য সর্বপ্রথম সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দেখা উচিত, তাবিঈদের ব্যাখ্যা দেখা উচিত, তবে তাবিঈদের ব্যাখ্যা, এরপরে পর্যায়ক্রমে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুআররিখিন তাদের ব্যাখ্যাগুলো খেয়াল করা উচিত। তাছাড়া নিজের মন গড়া ব্যাখ্যা দিলেই তো হাদিসের ব্যাপারে অনেক সময় দেখা যায় বিকৃত হয়ে যাবে, কিন্তু এটার কোনো সমাধান থাকবে না। তিনি যে ব্যাখ্যাটা করেছেন নির্ঘাত একটা হাদিসের নামে ভুল ব্যাখ্যা এবং অপদার্থ ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিসিনে কেরাম দেননি। বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন, চলেন আমি আগে সেই ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাই। ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন কিতাবের 5 নম্বর খণ্ডে 388 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা এসেছে এই হাদিসের ব্যাপারে যে, ইত্তাবিউ আস-সাওয়াদাল আযম, অর্থাৎ বড় জামাত বা বৃহত্তম দল বলতে আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জামাত হলো সেটা যা হকের অনুকূলে হয়, যদিও সেক্ষেত্রে তুমি একা হও। অর্থাৎ যদি হকপন্থী ব্যক্তি একাও হয়, সেটাই হলো আস-সাওয়াদুল আযম, সেটাই হলো বৃহত্তম দল। সিওয়াদাল আযম মানে তাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি হওয়ার যোগ্যতা আছে, অ্যাডভোকেট আছে। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ কি বলেছেন একটু চলেন আমি আপনাদেরকে দেখাই। আল ইআতিসাম খণ্ড 2 777-778 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। তিনি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ সাআলতাল জুহাল আনিস সাওয়াদিল আযম, যদি তুমি মূর্খদেরকে এই বিশাল সংখ্যাগরিষ্ঠ জামাত সম্পর্কে জিজ্ঞেস করো, তাহলে তারা লাকালু বলবে জামাতুন নাস, অর্থাৎ তাহলে তারা বলবে যে সাধারণ মানুষের একটি দল বা সাধারণ মানুষের একটি জামাত। ওয়ালা ইয়ালামুনা আন্নাল জামা, অথচ তারা জানেই না যে জামাত হলো আন্নাল জামাতা আলিমুন মুতামাসসিকুন বি আসারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারিকিহি, অর্থাৎ জামাত হলো এমন আলেম যারা নববী আদর্শকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত আদর্শকে যারা অনুসরণ করে তারাই হলো সেই জামাত। ফামান কানা মাহু ওয়া তাবিআহু ফাহুয়াল জামা, সুতরাং যে তার সাথে থাকে এবং তাকে অনুসরণ করে তিনিই জামাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, পথ এবং তার আদর্শ যারা লালন করে তারাই হলো জামাত। এই ক্ষেত্রে লোক অনেক বেশি হতে হবে বিষয়টা এমন নয়। দেখেন, এটার ব্যাখ্যা আরেকটু পরে ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, এটা আল ইতিসামের 3 নম্বর খণ্ডে 313 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। ফালা ইয়াকুলু আহাদুন, কেউ যেন এটা না বলে যে আন্না ইত্তেবা জামাআতিল আওয়াম হুয়াল মাতলুব, কেউ যেন এটা না বলে যে সাধারণ মানুষের জামাতটাই হলো মুখ্য উদ্দেশ্য, এই হাদিসের মুখ্য উদ্দেশ্য। বিষয়টা এমন যদি কেউ না বলে, ওয়া ইন্নাল উলামা হুয়াস সাওয়াদুল আযম, বরং আলেম ওলামা যারা তারাই হলো সেই বৃহত্তম দল। ওয়াইন কল্লু, যদিও লোকের সংখ্যা, আলেম ওলামার সংখ্যাটা কম হয়, তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, ইমাম শাতিবী রহমতুল্লাহর কথা দ্বারা বোঝা গেল যে বৃহত্তম দল মানে সাধারণ মানুষের দল নয়। যেমন জামাত ইসলাম একটা সাধারণ মানুষের দল, এটার আমিরও হলেন একজন জেনারেল শিক্ষিত মানুষ। এখানে যে আলেমগুলো আছে এগুলো তো আলেমের কাতারেই সাধারণত পড়ে না, এগুলো তো অধিকাংশ জাহেল। সুতরাং এই পুরা জামাত ইসলাম পুরা দলটাই হলো আওয়ামদের দল।
সেই দলকে আপনি সাওয়াদে আজম বৃহত্তম দল বলে ঘোষণা দিয়ে দিলেন। সুতরাং যাদের আকিদার মধ্যে হাজারো বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যারা নবীদেরকে ভুল ধরে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা চার মাযহাবের এক মাযহাব মানে না, যারা সুন্নাতকে অস্বীকার করে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের এবং কোরআনে কারিমের অনেক আয়াতকে যারা ডাইরেক্ট অপব্যাখ্যা করে ছেড়ে দিয়েছে, তারাই হলো সাওয়াদুল আজম, তারাই সেই বৃহত্তম দল। এটা কি শয়তানও বিশ্বাস করবে? এই যে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, এখন সবাইকে এমনভাবে বোঝানো হচ্ছে যে সবাই জামাতে চলে, নাহলে জাহান্নামে চলে যেতে হবে। এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য এই সমস্ত বক্তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।